বর্তমান আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের 70-80 বছর প্লাস হয়েছে। তারা অনেকে এখনো পর্যন্ত গোসলের ফরজটা বলতে পারে না, গোসলের ফরজ জানে না। গোসল ফরজ হলে কিভাবে সেখান থেকে পাক পবিত্রতা অর্জন করতে হয় এটা বলতে পারে না, এটা জানে না, অনেকে বুঝেও না। তাবলিগ জামাতের ভাইরা মাঝে মাঝে কারগুজারি শোনায়, আমাদেরকে বলে যে হুজুর, মানুষের অবস্থা খুবই খারাপ, নাজেহাল অবস্থা, 70-80 বছর প্লাস হয়ে গেছে, অথচ গোসলের ফরজটা পর্যন্ত জানে না। একজনকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলেন তো দেখি, গোসল ফরজ হলে কি করতে হয়? বলে গোসল ফরজ হলে গোসল করতে হয়। তো গোসল ফরজ হলে গোসল করতে হয়, তে ফরজ গোসলের ফরজ কয়টি? এখন এই বৃদ্ধ বয়সী চাচা ইনি উত্তর দেয়, গোসলের ফরজ 3টি। গোসলের ফরজ কয়টি? 3টি। জিজ্ঞাসা করা হলো 3টি কি কি? তিনি উত্তর করলেন যে লুঙ্গি, গামছা, সাবান। কি? লুঙ্গি, গামছা, সাবান। উনি চিন্তা ভাবনা করলেন যে গোসল করতে তো লুঙ্গি লাগবেই, আর শরীর থেকে দুর্গন্ধ দূর করতে সাবানের তো প্রয়োজন পড়বেই, আর গোসল শেষে গামছার তো প্রয়োজন অবশ্যই।